কথামৃত পাঠ প্রতিবেশী। ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রীজীবন কৃষ্ণ। ঈশ্বরকে সব কি করে বুঝবে রে? ওরে বাবা, মানুষই ঈশ্বর আর মানুষই সব, আর তা না হলেই কল্পনা, অবাস্তবকে ধরে থেকে পাগল হওয়া আর কি। এই যে প্রতিবেশী বলছেন যে ঈশ্বরকে সব বুঝে ফেলি, ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি, এই কথাটার মধ্যে একটা কি বলবো, খুব আকর্ষণ আছে, একটা আগ্রাসী আকর্ষণ হয়েছে। যিনি বলছেন তার মধ্যে ঈশ্বরকে জানার একটা আগ্রাসী আকর্ষণ হয়েছে। সেই থেকেই তিনি বলছেন তিনি জানেন না ঈশ্বর কি, ঈশ্বর কেন, কিন্তু তিনি জানতে চান। জানতে চান মানে পূর্ণভাবে জানতে চান, সব সব বুঝে ফেলতে। ওই একটু আধটু বোঝা নয়, খণ্ড জ্ঞান তো জ্ঞান নয়, তিনি অখণ্ড জ্ঞান চাইছেন, কিন্তু নিজের অজ্ঞাত সারে তিনি চাইছেন। তার উত্তরে জীবন কৃষ্ণ বলছেন কি করে সব বুঝবে রে? অর্থাৎ যা বলা হয়েছে সবই তো কল্পনার কথা, সংস্কারের কথা এতকাল ধরে বলা হয়েছে। ঈশ্বর কি? মানুষ, একটা মানুষই তো ঈশ্বর। ঈশ্বর তো আর বাইরে কেউ নেই, কিছু নেই। তাহলে কি প্রতিটি মানুষ ঈশ্বর? হ্যাঁ, প্রতিটি মানুষই ঈশ্বর, কিন্তু সেই ঈশ্বর সত্তাটা প্রকাশিত হয়নি। যখন হবে সব মানুষই ঈশ্বর সত্তা প্রকাশিত হবে। এইটুকু আমাদের জেনে রাখা ভালো, মানুষই ঈশ্বর, তা বাদে আর কোথাও কোনো ঈশ্বর বসে নেই, বাকিটা কল্পনা। এই যে ঠাকুরের কাছে বলছেন ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি, ঠাকুর যদি বলতেন বাবা ঈশ্বরের তোমার মধ্যে ঈশ্বর, তুমি সেই ঈশ্বর, নিজেকে জানতে পারবে, নিজেকে জানতে পারলে দেখবে তুমি ঈশ্বর, ঈশ্বর তো বাইরে নেই বাবা, তাহলে সে খানিকটা শান্ত হতো। তা না হলে একটা উন্মত্তের অবস্থা হয়, ওই যে কল্পনা অবস্থাকে ধরে পাগল হওয়া। শ্রীরামকৃষ্ণ, ভগবান দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। শ্রীজীবন কৃষ্ণ, শুনে রাখ, বেষ্টির ভগবান দর্শনও আর কারো হবে না, বেষ্টির সাধনও আর কারো হবে না, ভবিষ্যতে আদেশও আর কেউ পাবে না। কারণ কি জানিস? ভগবান প্রতিটি মানুষের দেহে জেগে সেখান থেকেই তাকে শিক্ষা দেবেন। তাই আদেশ আর কেউ পাবে না, আর গুরুগিরিও চলবে না। ওরে মানুষ ব্রহ্ম, আর এই ব্রহ্মত্ব স্বয়ম্ভু, তা নইলে ব্রহ্মত্বই নয়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। স্বয়ম্ভু মানে স্পন্টেনিয়াস। একটা মানুষের মধ্যে ব্রহ্মত্বের প্রকাশ স্পন্টেনিয়াসলি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে কে কার গুরু হবে? গুরুর কথাই উঠছে না, এই যুগটা শেষ, গুরুর কথাই উঠছে না। বাইরে থেকে কেউ কাউকে কোনো শিক্ষা দিতে পারে না, এমনকি ভেতরে যে শিক্ষাটা কেউ পাচ্ছে সেটাও সে নিজেই নিজেকে দিচ্ছে। এই হচ্ছে ব্রহ্মত্ব। আর ব্রহ্মত্ব স্বয়ম্ভু, স্পন্টেনিয়াস, কেউ জাগিয়ে দিতে পারে না। আর একবার যখন ব্রহ্মত্বের প্রকাশ ঘটে গেছে তখন আর বেষ্টিতে কেউ ফিরে যেতে পারবে না। তো ওই জন্যই ভগবান দর্শন আর কারণ হবে, কেউ আর ওখানটা ফিরতে পারবে না। কি করে ফিরবে? এগিয়ে গেছে, স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। সুন্দর কথা। শ্রীরামকৃষ্ণ, 1 সের ঘটি থেকে 4 সের দুধ ধরে? শ্রীজীবন কৃষ্ণ, ধরে। ওরে, সে যে ভগবান, সে সব পারে। 1 সের ঘটিকে তিনি 4 সের ঘটি করে নেবেন। তিনি কি না পারেন? শুধু বুঝি লাল জবা গাছে সাদা জবাই ফোটাতে পারেন, আর কিছু পারেন না? ওরে, সর্ব অঙ্গ প্যারালিসিস, সেও আমায় দেখে, পোস্তার গুন্ডাও দেখে, মেথর, মিতে, ধোপা, নাতি, কামার, কোমর, আবার শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সকলেরই ব্রহ্মত্ব লাভ হয়েছে, আর সেই প্রমাণ দিয়েছে তারা, আমি না। ঘটি হলো আধার, বড় হয় কিনা দেখলি? আচ্ছা, উনি তো ব্রহ্মত্ব বলে দিয়েছেন পুরোটাই, যে ব্রহ্মত্ব আধারের অপেক্ষা করে না। আধার ছোট, আধার বড়, ডাইমেনশন নেই তো।
দৈর্ঘ্য প্রস্থ বেদ উচ্চতা কিছু তো নেই, সুতরাং একটা ডাইমেনশন লেস অবস্থা ব্রহ্মত্ব। সেখানে আধারের ছোট বড় কিছু মানেই রাখে না, এটা উনি বলে দিলেন। ঠাকুরের 100 ঘটিতে কি 400 দুধ ধরে? ঠাকুর 100 ঘটি বলতে বোঝাচ্ছেন এই দেহের জাগ্রত অবস্থাটা 100, আর 400 হচ্ছে স্বপ্ন সুষুপ্তি তুরীয়, বাকি 3টি অবস্থা। এবার বলছেন জাগ্রত অবস্থায় বাকি 3টি অবস্থা কি নামেনি তখনো। পরবর্তীতে আমরা কি দেখছি, সুষুপ্তির কথা তো তখনও ছিল, কেউ বলতে পারেনি, কারণ সুষুপ্তির পর তুরীয়, তা থেকে স্বপ্ন আসে, এত গভীর কথা তখন আমাদের জানা হয়, কেউ বলতে পারেনি। প্রথম জীবন কৃষ্ণ বললেন যে 100 ঘটি মানে এই জাগ্রত শরীর, এই জাগ্রত শরীর নিয়ে সবাই তার কাছে গিয়ে আগের দিনে কি স্বপ্ন দেখেছে বলেছে। তাহলে স্বপ্ন চৈতন্য ক্রিয়াশীল এবং সেইটা স্মৃতিতে রয়েছে, জাগ্রত শরীরে নেমেছে, 100-এ নেমেছে। সুষুপ্তির পর তুরীয় স্বপ্ন এসেছে, তুরীয় থেকেও স্বপ্ন এসেছে। সুষুপ্তি থেকে নামার পরে যে স্বপ্ন, তাই দৈব স্বপ্ন হয় বেশিরভাগ ক্ষেত্রে, সবাই তাকে গিয়ে বলেছে। এবং তিনি কি রেখেছেন, সেইখানেই এদের ব্রহ্মত্বটা লাভ হয়েছে, ওই স্বপ্নাবস্থায় ব্রহ্মত্ব লাভ হয়েছে, স্বপ্ন চৈতন্যে এক হয়ে যাওয়া হয়েছে। আর স্বপ্ন চৈতন্যের ওপরে হচ্ছে সুষুপ্তি, তারও ওপরে তুরীয়। এই দুটো অবস্থা দেহে কিভাবে বলা যাবে না, ওই স্বপ্নর মাধ্যমে নেমে এসেছে। এমন স্বপ্ন যা তুরীয় ছাড়া ঘটতেই পারে না। তখন তিনি বুঝেছেন যে এই জাগ্রত অবস্থায় 100 ঘটি, তার মধ্যে বাকি 300 ধরেছে, তা না হলে এই কথাটা বলতেই পারে না। এটাই হচ্ছে ব্রহ্মত্ব। তুরীয় মানেই ব্রহ্মত্ব, তুরীয় অবস্থাটাই ব্রহ্মত্বের অবস্থা, যেখানে কোনো ডাইমেনশন নেই। মানে ধীরে ধীরে জিনিসটা ঘটেছে পৃথিবীতে, কিন্তু আমরা বুঝতে পারি না, বলতে পারি না, এই হচ্ছে তফাৎ। শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু সূচ নড়ছে। শ্রীজীবন কৃষ্ণ, এ হচ্ছে হিউম্যান অর্গানের কথা। হ্যাঁ বলুন। কোথায় এটা নেই, এই যে দেখো না, এই যে বলছি, এ হচ্ছে হিউম্যান অর্গানের কথা। শুদ্ধাত্মা কিরূপ? যেমন চুম্বক পাথর অনেক দূরে আছে, কিন্তু সূচ নড়ছে। হ্যাঁ, মানে মাথায়, চুম্বক পাথরটা মাথায় আছে। এই যে এইটুকু লিখে যিনি নোট করেছেন, তিনি এখানে এইটুকু লিখে ছেড়ে দিয়েছেন। উনি কি আর কিছু বলেননি? এটা একটা প্রশ্ন থেকে যায়। এবার ওনার না বলা কথাটায় আমরা কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারি না। মনে যা উঠছে সেইটুকু বলতে পারি। চুম্বক পাথর তো মাথায় থাকে, প্রত্যেকটা মানুষের মাথায় চুম্বক, মাথায় ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব সব মাথায়। তা সারাক্ষণই প্রাণ শক্তিকে উপর দিকে আকর্ষণ করছে। মাথায় সেই চুম্বক সারাক্ষণ আমাদের প্রাণ শক্তিকে মাথার দিকে আকর্ষণ করছে। নড়ছে জীবাত্মা পরমাত্মায় পৌঁছবে। আমরা তো জীবাত্মা পরমাত্মার ভেদ করতে পারবো না, তাহলে কি বলবো? প্রাণ শক্তি দেহটাকে নাড়ায়, সূচটা নড়ছে, আসলে যেতে চায় মাথায়, সেখানেই তার আকর্ষণ। শুদ্ধাত্মা বলতে কি বোঝায়? সব তো খুব গভীর কঠিন কথা। শুদ্ধাত্মা এসব হচ্ছে বেষ্টিক কথা, এগুলো এর মধ্যে কোন রকম বিশ্বব্যাপী নেই। যাই হোক, এক লাইনে বলে দেওয়াটা ঠিক হয়। শ্রীজীবন কৃষ্ণ আচ্ছা হ্যাঁ, এটা তো হলো। কথামৃত, আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে? শ্রীজীবন কৃষ্ণ, কোথায় যাব এ কথা মনে ওঠে কেন জানিস? মানুষের জীবন যে বড়ই প্রিয়, এত প্রিয় যে মরতে কেউ চায় না, তাই মরে গিয়েও মানুষ চায় বেঁচে থাকতে।
মানুষের অন্তর্নিহিত এই শাশ্বত অজ্ঞতার, শাশ্বত দুর্বলতার সুযোগ নিলে একদল পণ্ডিত আর শাস্ত্রকারেরা তারা দেহ ও আত্মাকে করল পৃথক, বলে দিল দেহ যায় যাক, আত্মার নাশ নেই, তোমরা সেই মৃতের আত্মার সদ্গতি করো। তাতে আর কিছু না হোক, মানুষকে বোকা বানিয়ে নিজেদের রুজি রোজগারের পথ সুগম করল। মৃতের পূজা করিয়ে জ্যান্ত মানুষগুলোকে মৃত করে রেখেছে তারা। মৃতের পুজো করিয়ে মনুষ্য জাতির যা অকল্যাণ তারা করে গেছে, তা থেকে মুক্তি দেবার জন্যই দ্বৈতবাদেই বলি, ভগবান একটি জ্যান্ত মানুষের রূপ ধরে প্রতিটি মানুষের দেহে জেগে উঠে জানিয়ে দিচ্ছেন, এই দেহ নিয়েই তুমি ব্রহ্ম, মরে গিয়ে কিছু নেই, আত্মিক জগতে ইতিহাসে এই প্রথম। আসলে একটা কি জানো, উনি যা পেয়েছিলেন, উনি যে বিরাট জিনিস পেয়েছিলেন দেহে, মনে, মাথায়, দেহাতীত হয়ে, তা কিন্তু আর কারণ হবে না। এও সত্য, এও এক সত্য, সত্য সূর্য আর প্রতিবিম্ব সূর্য, তার যা হয়েছে তা কিন্তু আর কারণ হবে না। বলছেন না, আমার বেষ্টি তোদের জন্য নয়, তো তার বেষ্টি থেকে ব্রহ্মত্বে উত্তরণ, এ তো আমাদের জন্য নয়। আমরা ব্রহ্মত্ব উপলব্ধি করেছি, ভেতরে দেখেছি, সত্যি মানসিক পরিবর্তন ঘটে গেছে একটা, কিন্তু তার যা হয়েছে তা তো আর কারণ হবে না। তার ফলে তিনি যেভাবে পূর্ণত্বকে অনুভব করেছেন, বাকি মানুষ কিন্তু পূর্ণত্বকে সেভাবে অনুভব করতে পারে না, ওই অভাব বোধ থেকেই যায়। আর একটা জিনিস হচ্ছে, ওই যে বাকি সব মা জানেন, ঠাকুর বলছেন মা মানে দেহ, ঠাকুর দেহের প্রাধান্য স্বীকার করছে। হ্যাঁ, আমরাও স্বীকার করতে বাধ্য, কারণ আমরা পৃথিবীতে আসি এই শরীরটা নিয়ে। এর আগে আমি কোথায় ছিলাম জানি না, ছিলাম কিনা তাই জানি না, ছিলামই না। শূন্যে, তুরীয়তে, পিতৃবীজে, এসবের তো কোনো অর্থ থাকে না, না ছিলাম, সেভাবে ছিলাম, কিন্তু তা তো আমার বোধে কোনোদিনও আসবে না। আমার বোধে, আমার মাথায় সেই নির্গুণ অবস্থাটি, যেখানে আমি পিতৃবীজে ছিলাম চৈতন্য রূপে, তা কি কখনো আসবে? আসবে না। বরঞ্চ দেহটা পাওয়ার পর ধীরে 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 যখন আমরা বড় হচ্ছি, জ্ঞান হচ্ছে, ইন্দ্রিয়গুলো ধীরে ধীরে কাজ করছে, চোখ ফুটছে, কথা বলছি, আশপাশের মানুষকে চিনছি, তখন কি হচ্ছে? দেহই প্রধান। হ্যাঁ, মা সব জানে, দেহ জানে, দেহ যেভাবে যেভাবে প্রয়োজন, যতটা যা প্রয়োজন, এই পৃথিবী, এই পার্থিব জগৎ থেকে তা আহরণ করে চলেছে পুষ্টির জন্য, বৃদ্ধির জন্য। এবং এই যে আমাদের অভ্যেসটা, যত কম সময়ের জন্যই আমরা পৃথিবীতে থাকি না কেন, এই যে স্থানকালে আমরা থাকছি, দেহটা নিয়ে থাকছি, স্থান জুড়ে কাল জুড়ে দেহ নিয়ে থাকছি, তাহলে আমাদের কাছেও তো দেহটাই প্রধান, কারণ দেহ দিয়েই আমরা সব অনুভব করছি, তাই না? এর ফলে দেহকে মায়া বলছেন জীবন কৃষ্ণ, দেহকে মায়া বলছেন ঠাকুর। হ্যাঁ ঠিক, আমরা একটি বিরাট মায়ায় আবদ্ধ হয়ে থাকি, থাকতেই হয়, এইটাই সৃষ্টি, সৃষ্টিতত্ত্ব এইটাই। চৈতন্যে কেউ আটকে থাকতে পারে না, চৈতন্য তো তোমায় মুক্ত করে দিচ্ছে, মুক্ত। কিন্তু যে মুহূর্তে বলে না দেহে বদ্ধ, দেহে বদ্ধ হওয়া, অর্থাৎ চৈতন্য দেহেতে বদ্ধ হয়েছে, কেন? অকারণে খুব শাস্তি না, এই দেহের পুষ্টির জন্য, দেহের বৃদ্ধির জন্য দেহে বদ্ধ হয়ে আছে যে চৈতন্য। কেন? দেহের মায়ায়। কেন? এই দেহ দিয়েই সে সমস্ত কিছু অনুভব করবে, ভগবত অনুভূতিও দেহেতেই হবে। যে অবস্থায় আমি নেই, সে অবস্থায় আমার অনুভূতির কথা বলে কে? কেউ তো বলতে পারবে না। এই যে মায়া, এই যে আকর্ষণ দেহের প্রতি,
এইটাই প্রত্যেকটা মানুষের আছে। তাই জন্য মানুষ বহু দুঃখেও মরতে চায়, বহু কষ্টেও মরতে চায়। কেউ খুব অভিমান করে আত্মহত্যা করে, কেউ প্রচন্ড রোগের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, সেসব আলাদা কথা। কিন্তু একটা সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে আছে, হাজার দুঃখ কষ্ট অভাব অভিযোগেও সে কিন্তু মরতে চায় না, একদম চায় না। কেননা দেহ একটা অদ্ভুত বস্তু, এই দেহর মধ্যেই আমরা সব পাচ্ছি, দেহ দিয়েই পাচ্ছি। মরে গেলে কোথায় যাব, কেন যাব, আদৌ যাব না, সব পঞ্চভূতে লয় হয়ে যাবে, এত রকমের মতামত কথা আমরা শুনেছি এবং চোখের সামনে দেখেছি যে হ্যাঁ সত্যি, যে মরে যায় সে আর ফেরে না, মৃত ব্যক্তি আর ফেরে না, এ আমাদের দেখা। তাই জন্যেই মানুষ মরে যেতে ভয় পায়। একটা অনিশ্চয়তা, কোথায় যাব, একটা নিশ্চিন্ত স্থানকালে আছি, সে যতই আমায় কষ্ট দিক, প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, মরে যদি যাই, দেহের মধ্যে আমি যা যা পেয়েছি তা বলতেও পারবো না, পাবো না, মুখই থাকবে না বলার জন্য। আমি নেই, আমি নেই অবস্থাটা অ্যাকসেপ্ট করা অতি কঠিন। জীবন কৃষ্ণ পেরেছেন, ঠাকুর পেরেছেন, এদের কথা আলাদা, এদের কথা আলাদা। এইখানে কিন্তু একটা ভেদ আছে, এইখানে আর অভেদ একত্ব খাটবে না, এই কথা খাটবে না। শ্রীরামকৃষ্ণ এক ঈশ্বর সর্বভূতে আছেন, এই নিশ্চয় বুদ্ধির নাম জ্ঞান। শ্রীজীবনকৃষ্ণ নিশ্চয় বুদ্ধি নয়, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির স্ফুরণ না হলে জ্ঞান হয় না। কি জ্ঞান হবে, কি জানবে? দেহেতে ভগবান আমি দেখেছি, আবার একা আমার দর্শন কুছ কাম কা নেহি হ্যায়। এই দর্শন সকলের হবে, তবে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ, নিশ্চয় বুদ্ধি নয়, নিশ্চয় আত্মিকা বুদ্ধি। কেন বলছেন আত্মিকা? আত্ম, নিজের মধ্যে এই বুদ্ধিটা হতে হবে, স্থির বুদ্ধি হতে হবে নিজের মধ্যে। একবারে নিঃসংশয় একটা বোধ জাগতে হবে যে ঈশ্বর সর্বভূতে আছে। আগে তো ঈশ্বরের সেই সর্বভূতের মধ্যে আমিও একটি ভূত, সুতরাং ঈশ্বর আমার মধ্যে আছে। এই হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি, আত্মবোধ জানা। এরপর সর্বভূত, আমার মধ্যে আছেন, অতএব সর্বভূতে আছেন, এই লজিকে, এই যুক্তিতে নয়, সর্বভূত এসে জানাবে দেহেতে ভগবান, তবে হবে। না হলে সর্বভূতে আছেন কেউ মানতে নাই পারেন। আপনি দেখেছেন আপনার মধ্যে ঈশ্বর আছে, সে আপনার ব্যাপার, আমি দেখি, তাই তো? তখন সর্বভূত জানাবে যে হ্যাঁ আমরাও ঈশ্বর, আমাদের মধ্যে ঈশ্বর, তখন হবে। তার আগে এই নিশ্চয়াত্মিকা বুদ্ধির কোনো মানে হয় না। বেশ বেশ ঠিক হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ অহংকারের লেশমাত্র থাকলে ভগবানকে পাওয়া যায় না। শ্রীজীবনকৃষ্ণ তোদের অহংকার হয়েছে? জনৈক হ্যাঁ, অহং নাশ হয়েছে। শ্রীজীবনকৃষ্ণ তোদের অহং নাশ হয়েছে? জনৈক হ্যাঁ, আপনাকে দেখেছি। শ্রীজীবনকৃষ্ণ মানুষ যখন দেখে তার দেহেতে আর একজন রয়েছে, তখনই তার অহং নাশ হয়ে যায়। অহং নাশ করতেই তো ঈশ্বরের দেহেতে জাগরণ। দুই তো আর নেই, আছে এক। এই অহং এর পরিবর্তিত রূপই ঈশ্বরের রূপ, সে আমার রূপ। তাতে তোদের হিন্দু শাস্ত্র মতে ভগবানের রূপ বলতে ইচ্ছা হয় বল, ব্রহ্মের রূপ বলতে ইচ্ছা হয় বল, যা ইচ্ছা তাই বল, কিন্তু জেনে রাখিস সেটা একটি জ্যান্ত মানুষের রূপ, আমার রূপ। এই প্রমাণই তো তোরা তোদের অনুভূতি দিয়ে প্রতিষ্ঠা করেছিস। ক্ষণকাল হ্যাঁ এটা বলেন। হ্যাঁ এটা বলে নি, অহংকারের লেশমাত্র থাকলে ভগবানকে পাওয়া যায়। ঠাকুর যখন এই কথাটা বলছেন, ঠাকুরের সামনে যারা বসে আছে তারা কি ভাবছেন যে অহংকার করা, নিজেকে প্রদর্শন করা,
আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার সম্পদ, আমার রূপ, আমার যা আহরণ, এই জীবন দিয়ে আমি যা আহরণ করেছি তার প্রদর্শন করাকেই অহংকার বলে তারা মনে করেছে। এবং তারা কি করতে চেয়েছেন? তারা তা থেকে সরে আসতে চেয়েছেন। আমরা বিশেষ করে মাস্টারমশাইকে দেখতে পাই, যিনি ভীষণভাবে নিজেকে প্রচ্ছন্ন রাখতে চাইতেন, অর্থাৎ প্রচ্ছন্ন রাখতে হবে। কথা আমি যে নিজের কথা খুব কম বলেছি, এই প্রচ্ছন্ন রাখার চেষ্টা করতেন। ঠাকুর বলেছেন অহংকারের লেশ মাত্র থাকলে ভগবানকে পাওয়া যায়। কিন্তু এই ঠাকুরই আবার অন্য জায়গায় বলছেন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি হচ্ছে অন্তরিন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় বাদে চারটি অন্তরিন্দ্রিয়। ইন্দ্রিয় যখন তখন তা দেহের সঙ্গে যুক্ত, দেহের মধ্যেই ইন্দ্রিয়, দেহের জন্যই ইন্দ্রিয়। তাহলে এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার চারটি অন্তরিন্দ্রিয় দেহেরই অংশ, তাহলে তো এইভাবে বাদ যায় না। সে কথাটা তাঁরা তখন ভেবেছিলেন কিনা আমাদের জানা নেই, আমরা প্রমাণ পাই। সেইখানে জীবন কৃষ্ণ বলছেন তোদের অহংনাশ হয়েছে? একজন বলছেন হ্যাঁ আপনাকে দেখেছি। তাহলে জীবন কৃষ্ণ এই কথাটার একটা অন্য রকম ব্যাখ্যা দিচ্ছে যে না, ওভাবে অহংনাশ হয়। অহং তো শরীরের মধ্যে, তা নাশ হবে কি করে? তা তো একটা ইন্দ্রিয়, নাশ হবে কি করে? এই যে একটা অন্য মানুষের রূপ আমার মধ্যে ফুটে উঠছে, তখন আমার আমিটা গেল কোথায়? আমার তো নিজেকে নিজের রূপে দেখা উচিত, তা না দেখে আমি একটা অন্য মানুষের রূপে নিজেকে দেখছি, তাই তো? আত্মদর্শনই তো হচ্ছে অন্য রূপ দেখছি, এটা জীবন্ত মানুষের রূপ দেখছি। তখন ওই ইন্দ্রিয় যে অহং, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের যে অহং, সেই অহংটি নাশ হচ্ছে। কিভাবে? অহং অন্য রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। অন্য রূপে যে মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখনই সেই মুহূর্তের জন্য আমার অহং লয় হয়ে গেল অন্য রূপে। এটা মানে খুব সাইন্টিফিক একটা ব্যাখ্যা উনি বলেছেন, সেটা কিভাবে জানি না ধরেছে। এবার বাকি হিন্দু শাস্ত্র টাস্ত্র এসব বলাদা না ইচ্ছে করলে, মানে ইচ্ছে করলে নাও রাখতে পারতে, দরকার নেই। আমরা এইভাবেই নিতে পারি, এইভাবেই নিতে পারি যে একটা মানুষ যখন নিজের মধ্যে অন্য কাউকে দেখে, তখন তার অহং সেই অন্য কোনো মানুষে পরিবর্তিত হয়ে গেছে। নিজের অহং তো থাকছে না, অন্য একটা মানুষের রূপে পরিবর্তিত হয়ে গেছে, রূপ হয়েছে তখন। ক্ষণকাল নীরবতার পর শ্রীজীবন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোরা সকলে আমায় তোদের দেহের মধ্যে দেখিস? সকলে আগে হ্যাঁ। শ্রীজীবন কৃষ্ণ, বেশ, আমি তোদের চারটি প্রশ্ন করি, জবাব দে। 1, যে বস্তু এখানে ফুটেছে এটা কি? এটা কি ধর্ম না আর কিছু? 2, কি করে হচ্ছে? 3, কিসের জন্যে হচ্ছে? 4, কে করছে? সকলে অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলেন। শ্রীজীবন কৃষ্ণ সেই বিস্মিত মুখগুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন কোনো উত্তর পেলেন না, তখন বললেন, দেখ, তোরা যে আমায় দেখি সেটা সত্য, আর এই সত্য বস্তু তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। তোদের প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশই আমার রূপ, এ কল্পনা নয়, আসতে যেতে উদ্দীপনার জন্যও নয়, এই অনাবিল প্রাণের বিকাশ, তাই এ সত্য, তাই এ বস্তু। এ সত্য, যত দূর খুশি তোরা চলে যা। এ সত্য, অতীতে যত দূর খুশি তোরা চলে যা, বৈদিক যুগে যা, প্রাক বৈদিক যুগে যা, কোথাও এই বস্তু স্ফুরিত হয়েছে কি? বেদে একটা পরিণামের কথা পাওয়া যায় মাত্র। বহু প্রশ্ন তার ওপর উঠতে পারে, কিন্তু আমায় দেখা সমস্ত প্রশ্নের অতীত হয়ে দেখা। আমি একটি জ্যান্ত মানুষ, আমায় যে সমস্ত ধর্মাবলম্বীরা দেখেছে, অগণিত নরনারী তাদের দেহেতে দেখছে, অতীতে এর কোনো রেকর্ড পাওয়া যায় না বলেই ধর্মপুস্তক বলে যা কিছু আছে তার মধ্যে একে ফেলতে পারবি না। আর পারবি না বলেই একে ধর্ম বলবি কি করে?
জীবন্ত মানুষের প্রাণের স্বতঃস্ফূর্ত বিকাশ একে বলতে পারিস। হ্যাঁ, ধর্ম বললে তো প্রপার্টি বোঝায় না? ধর্ম মানে হ্যাঁ। আমাদের প্রপার্টি, মানে গুণ। হুম। গুণ, বাংলায় গুণ আর কেমিস্ট্রিতে প্রপার্টি বলে। প্রপার্টি। পদার্থের ধর্ম, বস্তুর ধর্ম, জলের ধর্ম, প্রপার্টি, গুণ। তাহলে এখানে গুণ বলতে কি বোঝাচ্ছে? এই যে উনি বলছেন যে বস্তু এখানে ফুটছে, এটা কি? এটা কি ধর্ম না আর কিছু? তাহলে এই যে রিলিজিয়াস ওয়ার্ল্ড, ধর্ম জগতে এতদিন যা কথা হয়েছে, সে বস্তু না। এ কিন্তু সত্যি সত্যি মানুষের ধর্ম, মানুষের গুণ। সে গুণ কি? বস্তু তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। ভেতরে যা আছে, আমার মধ্যে যা আছে, তার স্ফুরণ, তা দেখতে পাওয়া, তাকে জানতে পারা। মানুষ নিজেকে জানবে, এই হচ্ছে ধর্ম। মানুষের গুণ, মানুষের বিকাশ, সে জানবে। তার এইটা একটা স্টেপ, যে একজন জ্যান্ত মানুষ, ওই পার্থিব পরিচয়টা বড় কথা নয়, কে কোন জাতের, কে কোন ধর্মের, সব বাদ দিয়ে, কেটে দিয়ে একজন জ্যান্ত মানুষের রূপ মানুষের মধ্যে ফুটে উঠছে। এইটা মানুষের ধর্ম, সূত্রপাত হচ্ছে। অর্থাৎ মানুষটা জানছে, নিজেকে জানছে, আত্মজ্ঞান লাভ করছে। একে বলে মানুষের ধর্ম। মানুষের গুণ, প্রপার্টি, তার মধ্যে নিজের স্বরূপ জ্ঞান হবে, সস্বরূপ জ্ঞান হবে, আত্মজ্ঞান হবে। এইটা মানুষের গুণ। অন্য কোনো কিছুকে ধর্ম বলে আমরা ধরতে পারি না। এই একটি ধর্ম, একটি গুণ মানুষের। যেমন ব্রহ্মের একটি গুণ, সয়েকক, তিনি এক। মানুষ যদি ব্রহ্ম হয়, তাহলে মানুষের একটি গুণ, সয়েকক, তিনি এক। সব মানুষ এক, সেটা কি করে বোঝাবে, কি করে জানা যাবে? এই প্রথম বিকাশ শুরু হয়েছে একটি রূপের দ্বারা। একটি রূপ ফুটে উঠছে, যে রূপটি প্রায় সকলেই দেখছে, এই প্রথম। এরপর পরবর্তী বিকাশ আরো আছে। আমার 2 নম্বর প্রশ্ন, কি করে হচ্ছে? প্রমাণ হয়েছে যে আমার রূপই মনুষ্য দেহের প্রাণ, আমার আবির্ভাবেই তার বিকাশ, আর এই বিকাশও স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, এটা মানে নেক্সট যে ডেভেলপমেন্ট, সেটা উনি বলে দিলেন যে কি করে হচ্ছে। কি করে হচ্ছেটা কেউ বলতে পারে না, কারণ কেউ বলতে পারে না। উনি বলছেন কজ এন্ড এফেক্ট যদি মিলে যায়, তাহলে আমরা এফেক্ট দেখতে পাচ্ছি, তাই তো? এই যে অনেকের মধ্যে তার ফুটে উঠছে এই বিকাশ, এবং এটা স্পন্টেনিয়াস, আপনা থেকে হচ্ছে, কারণ জানতে পারছি না, তাই জন্য আমরা বলছি আপনা থেকে হচ্ছে। সুদূর ভবিষ্যতে এরও কারণ জানা যাবে, যে কি করে মাথার সেল কনসাসনেসে ট্রান্সফর্ম হয়েছিল একটা সময়, আজ থেকে হাজার হাজার বছর পরে, তারও একটা নির্দিষ্ট কারণ বেরিয়ে যাবে। কিন্তু এখন আমরা তার কারণ জানি না, তাই আমরা বলছি আপনার থেকে হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে। কিন্তু না, এই বিবর্তন, ইভলিউশন, কিভাবে সেল চৈতন্যময় হয়ে যাচ্ছে, কনসাস হয়ে যাচ্ছে মাথার সেল, আমরা জানতে পারছি না। তাই বলছি এটা আপনার থেকে হয়েছে। জীবন কৃষ্ণ বলছে। আমার 3 নম্বর প্রশ্ন, কিসের জন্যে হচ্ছে? দেখ, যত আচার্য পুরুষরা এসেছেন, কেউ সত্য দিয়ে যেতে পারেননি। তার প্রমাণ ওই তো রে, ঠাকুরই বলছেন না, মা এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ। সব দিতে পারলাম, কিন্তু সত্য মাকে দিতে পারলাম না। অর্থাৎ মনুষ্য জাতিকে তিনি সত্য দিতে পারলেন না। মহাপ্রভুও দেখ বলে গেলেন, রাধার ঋণ শোধ হলো না। এও সেই জগতের মনুষ্য জাতিকে সত্য দিতে পারলেন না।
কিসের জন্য হচ্ছে। দেখ, যত আচার্য পুরুষেরা এসেছেন কেউ সত্য দিয়ে যেতে পারেননি। হ্যাঁ, কেন পারেননি? কারণ সত্যের প্রকাশ ঘটেনি। কারোর দোষ নেই, কিন্তু এখানে এখানে কেউ বলতে পারবে না যে দোষ, না, দোষ বলে কিছু নেই। তারা এসেছেন কিন্তু দিতে পারেননি। কেন? তার কারণ হচ্ছে তখনও সত্য প্রকাশিত হয়নি। এখনো কি প্রকাশিত? না, এখনো কিন্তু প্রকাশিত নয়। ব্রহ্মত্ব একটা বড় স্টেজ, এটা ঠিক। যে সমস্ত পূর্ব ধর্মের যা ঘটে চলেছিল, যা একটার পর একটা আমরা দেখে গেছি, এবং তাতে কি হয়েছে, জগতে প্রচুর ভেদ সৃষ্টি হয়েছে। যদিও আচার্যরা অভেদের কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেছে তাদেরকে কেন্দ্র করে বড় বড় গোষ্ঠী, সম্প্রদায় এবং প্রাতিষ্ঠানিক ধর্ম তৈরি হয়ে গেছে, এবং ভীষণ ভেদ। সেই ভেদে মানুষের মধ্যে একটা ভীষণ বিশৃঙ্খলা এসেছে। এগুলো আমরা সবই দেখেছি। সেখান থেকে যখন ঠাকুর এলেন, আমরা প্রথম দেখলাম ঠাকুর সমস্ত সম্প্রদায়কে কেটে দিচ্ছে। যদিও তার ব্যবহারিক জীবনে সেই সময়ের সমাজের ছাপ ছিল, পরিবেশের ছাপ ছিল, তিনি সম্পূর্ণরূপে সংস্কার মুক্ত হয়ে সমাজের বুকে দাঁড়িয়ে থাকতে পারেননি, এটা ছিল। তবুও তার কথায়, তার আচরণে তিনি সারাক্ষণ এই সমস্ত সম্প্রদায়ের অস্তিত্বকে কেটে দিতে চেয়েছেন, ধর্মকে এক করে দিতে চেয়েছেন। আর তারপর যখন জীবকৃষ্ণ এলেন, ব্রহ্মত্বের স্ফুরণ হলো স্বতঃস্ফূর্ত ভাবে। তখন কি হলো, মানুষকে আর বোঝাতে হলো না, কাউকে বোঝাতে হলো না। তারা যিনি দেখছেন তিনি নিজেই জানছেন কি ঘটছে, তার মনের মধ্যে তার একটা প্রভাব পড়ছেই পড়ছে। কোন রকমে কখনো যদি তার ঘরে গিয়ে পড়েন, তখন তিনি জানিয়ে দিচ্ছেন যে কি ঘটেছে, যে ব্রহ্মত্ব এক, সেই এক একটি রূপ ধারণ করে ফুটছে। সুতরাং একথা স্বীকার করতেই হবে যে ব্রহ্মত্ব প্রথম তার সময় বিকশিত হয়। ব্রহ্মত্বের এই যে বিকাশ আমরা পেলাম জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে, এটা পেয়েছি, এটা পাওয়া হয়েছে। কিন্তু কোথাও তো পূর্ণচ্ছেদ নেই, এরপর তো দাঁড়িয়ে পড়বে না। এরপর আরো নিশ্চয়ই অনেক কিছু ঘটবে যা আমরা এখনো জানি না, এখনো জানি না। এখনো আমরা তাকে দেখা নিয়েই আলোচনা করে যাচ্ছি। কিন্তু এইটা বুঝতে হবে, ওটা তার জীবন্ত অবস্থার সময় ঘটেছে। তিনি তার জীবন্ত অবস্থার সময় কথাগুলো বলেছেন। তিনি চলে গেলে তারপর তাকে দেখাটা কিন্তু আর ব্রহ্মত্বের মধ্যে পড়ছে না, এটা বলতে হবে। একজন জীবন্ত মানুষকে দেখা মানেই ব্রহ্মত্ব। একজন জীবন্ত মানুষকে সকলে দেখছে, ওয়ান ইজ অল হচ্ছে, আবার অল ইজ ওয়ান হচ্ছে, কামচার হয়েছে, তার দেহে বর্তেছে। এই জিনিসটাকে জীবন্ত মানুষকে নিয়ে ঘটেছে। এখন কিন্তু তার দেহ নেই। এখন যদি আমরা ব্রহ্মত্ব বলে একে বলি, তাহলে সেটা ব্রহ্মত্ব হচ্ছে না। এখন ব্রহ্মত্ব পেরিয়ে গেছে, মানে ওইভাবে ব্রহ্মত্বের প্রমাণ, তার বিকাশ, এটা পেরিয়ে গেছে। এবং উনি এর একটা আভাস রেখে গেছেন যে পরবর্তীতে কি হবে, আমার মাথায় যা ফুটেছে জগতের মানুষের মাথায় তাই ফুটবে। নেক্সট স্টেজটা উনি বলে গেছেন কি হতে পারে। অর্থাৎ রূপ আর থাকছে না, একটা মানুষকে সবাই দেখবে, এটা হতে পারে না, এটা অ্যাবসার্ড ডেটা, কেটে দিয়েছে। আবার সম্প্রদায় সৃষ্টি হবে, কেটে দিয়েছে। তাহলে কি হতে পারে, যা তার মাথায় উঠেছে, স্থান কাল নির্বিশেষে, ধর্ম পরিচয় নির্বিশেষে মানুষের মাথায় তা উঠবে। তার মাথায় কি উঠেছিল, সেই অসীমত্ব, সেই অনন্ত। মানুষের মাথায় অনন্ত স্থান করে নেবে ব্রহ্মত্বের পরবর্তী স্টেজ। এবার তুমি বলতে পারো যে মাসি এই জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, চারিদিকে কি জানো, যাকে আঁকড়ে ধরি সেই বাধা হয়। আমরা এত বেশি আমাদের এই অনুভূতি, আমাদের ওকে দেখা, এইটাকে আঁকড়ে ধরে রেখেছি, কিন্তু এখনো আমরা এইটাকে ভীষণ ভাবে আঁকড়ে ধরে রেখেছি। আমি শুনেছি একজন মানুষের মুখে, ওকে যিনি দেখেছেন, এবং খুবই মানে তাদের বাড়িতে এই নিয়ে খুবই আলোচনা, অনেকেই দেখেছেন, অনেক দিনের শিষ্য বলতে পারো তারা, এই কথাটাই বলা যুক্তি দিচ্ছে।
তো তিনি বলেছিলেন আমরা জীবন কৃষ্ণের নির্বাচিত মানুষ। আমি চমকে উঠেছিলাম, জীবন কৃষ্ণ তো জগৎকে নির্বাচন করে গেছেন, তাই না? জগৎ তাকে নির্বাচন করেছে এবং তিনি জগৎকে নির্বাচন করেছেন। এই যে ভেদ কেন বলছে? কারণ তিনি এবং তার পরিবারের সকলে জীবন কৃষ্ণকে স্বপ্নে দেখেছেন। এই জিনিসটা কিন্তু জীবন কৃষ্ণ নিজের হাতে কেটে দিয়ে গেছে যে না বাবা, ওটা একটা অ্যাবসার্ড, জগতের মানুষ আমাকে দেখবে, এটা হতে পারে না। ওই তার সময়টা ঘটেছিল প্রমাণের জন্য, জিনিসটা প্রকাশ হচ্ছে এবং তার বিকাশ হচ্ছে স্টেজটা। পরবর্তী স্টেজ অন্য, পরবর্তী স্টেজ এটা নয়। পরবর্তী স্টেজ হচ্ছে তার নাম রূপ থাকবে না, সব কেটে যাবে, কিন্তু মানুষের মাথায় আরো কিছু ধারণা হবে, আরো এগিয়ে যাবে মানুষ। আর আমাকে দেখিয়েছে তোদের কথা আমি বলেছি কতবার, দেখ যেন একটা এজলাস জজের আসনে বসে বিশ্বকর্মা আমাকে ও ঠাকুরকে শ্রীরামকৃষ্ণকে দাঁড় করিয়ে বলছেন দুজনে থাকবে না, একজন থাকবে। তার ব্যাখ্যাও আমি তোদের বলে গেছি, দ্বৈতবাদের উচ্ছেদ আর অদ্বৈতবাদের না। একে অদ্বৈতবাদ বলবো না, এ ব্রহ্মত্ববাদ, এই ব্রহ্মত্ববাদের প্রতিষ্ঠা। আমার আরও অনুভূতির কথা তোদের বলে গেছি, আমি বলছি আমি সব প্রকাশ করে দিয়ে যাব। তোদের ওই এ যাবৎ ধর্মস্ব তত্ত্ব গুহায় নিহিত, ও আর চলবে না, আমি সব ফাঁস করে দিয়ে যাব। মানুষের একটা শাশ্বতকালের ক্ষুধা আছে, সেই ক্ষুধার অন্ন এরা কেউ দিয়ে গেল না। মানুষের একটা শাশ্বত জিজ্ঞাসা আছে, আমি কে? মানুষকে সেই বস্তু দেখানো তো দূরে থাক, উল্টে ঠাকুর বলছেন আমি তোমাদের সব জ্ঞান দিচ্ছি না। কেন না? তাহলে তোমরা আর আমার কাছে আসবে কেন? এ কী কথা রে? জ্ঞান দান করতেই তো তাঁদের আশা। এখন বুঝতে পারছিস? মানুষকে জ্ঞান দান করার জন্যই এই বস্তু হচ্ছে। এতদিন মানুষ ছিল আমি এই দেহ, এই জ্ঞানে, সেটা জ্ঞান নয়, সেটা অজ্ঞান। তারপর মানুষ তাদের দেহের মধ্যে আমায় দেখল, জ্ঞান লাভ করলো, ওরে আমি দেহ নই, আমার দেহের মধ্যে আরেকজনকে দেখলাম, আর যাকে দেখলাম তিনি শাশ্বতকালের মানুষ। আর আমাকে দেখার পর থেকে যত দিন যাচ্ছে ততই তোরা বুঝতে পারছিস তোদের জ্ঞানের দ্বার উন্মুক্ত। বল না, তোদের মধ্যে অনেকেই তো পণ্ডিত আছিস, এতদিন বেদ পড়েছিস, বেদান্ত পড়েছিস, কত শাস্ত্র পড়েছিস, কত ধর্মগ্রন্থ পড়েছিস, কি অর্থ তখন করেছিলি? আর এখন তার বিপরীত অর্থ কি করে পাচ্ছিস? অর্থাৎ এতদিন শব্দার্থ নিয়ে মাতামাতি করেছিলি, আর এখন এর মর্মার্থ অর্থাৎ প্রাণের বিকাশের অর্থ দিয়ে যাকে না মিলিয়ে পাবি, তোদের কাছে তা ত্যায্য হয়ে যাচ্ছে, নয় কি? হ্যাঁ, এই যে অনেকটা কথা তিনি একসঙ্গে বলেছেন 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যে আচার্য পুরুষেরা সত্য দিয়ে যেতে পারেননি, তারপর বলছেন বিশ্বকর্মা তার অনুভূতির কথা বলছেন, একটা ইজলাসে বসে আছেন বিশ্বকর্মা। আমাদের রবীন্দ্রনাথের মানসিক ধর্মে সেই শ্লোকটা মনে পড়বে যেখানে তিনি বলছেন এসো দেব বিশ্বকর্মা, মহাত্মা বিশ্বকর্মা, তাই তো? এই বিশ্বকর্মা উপনিষদে বলা হচ্ছে এই মহাত্মাই বিশ্বকর্মা। বিশ্বকর্মা মানে যিনি বিশ্বের কাজ করেন, তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, বিশ্বের সমস্ত কর্মে যিনি যার একার অধিকার, তিনি ব্রহ্ম, তাকেই আমরা ব্রহ্ম বলবো, সক্রিয় ব্রহ্ম, সগুণ ব্রহ্ম বিশ্বকর্মা। এবার যখন উনি বলছেন যে জজের আসনে বসে বিশ্বকর্মা, অর্থাৎ তিনি বিধাতা, নিয়ম ঠিক করে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে সেই নিয়মকর্তা কি বলেছেন? একজন থাকবে, অর্থাৎ এক ব্রহ্ম, এক, সেই একত্বের প্রতিষ্ঠা হচ্ছে।
এবার বলছেন আরো অনুভূতির কথা তোদের বলে গেছি। কেন বলেছেন? আগেকার সবাই তো অনুভূতির কথা বলতেন না, কারণ বেশির অনুভূতির প্রমাণ নেই, তাই বলতেন না। আর বিশ্বব্যাপীতে অনুভূতি বলতে হয়, বলতে হয় কেন? তা জগতে প্রকাশ পাবে, তাই। কেন বলেছেন? বলছেন মানুষের কি শাশ্বত কালের ক্ষুধা আছে। এত বড় কথাটা কেউ মনে রাখে না। প্রত্যেকটা মানুষের একটি শাশ্বত কালের ক্ষুধা আছে। মানুষ যা করে না সেই ক্ষুধার তাড়নায় করে। কিন্তু কেউ ছুটে পাহাড়ে চুয়ে চলে যাচ্ছে, মনে করছে এই আমার সর্বোচ্চ উদ্দেশ্য জীবনের, এইটাই আমি লাভ করলাম। কেউ সমুদ্রের অতলে ডুবে যাচ্ছে, ছুঁয়ে আসছে সমুদ্র তল, জীবনের উদ্দেশ্য সফল হয়েছে। কেউ ভীষণ ভালো খেলে অলিম্পিকে মেডেল পেয়েছে, সে একবারে আকাশের দিকে মেডেল ছুঁড়ে হাত ছুঁড়ে দিচ্ছে, চোখে জল। সে মনে করছে আমার জীবনের এইটাই সর্বোচ্চ উদ্দেশ্য ছিল, পরম উদ্দেশ্য ছিল, আমি পেয়েছি। কেউ মনে করছে ঈশ্বরকে পাবো, এটাই আমার জীবনের পরম উদ্দেশ্য, এবং সে সমস্ত কিছু জাগতিক সব কিছু ছেড়ে এক কোণে নির্জনে বসে তপস্যা চালিয়ে যাচ্ছে। আর ধ্যান লাগাও, বিবেকানন্দ বলে। এই করে সেও হয়তো কিছু পাচ্ছে, তারও ভেতরে অনুভূতির তীব্রতা জাগছে, সবটাই নিজের মধ্যে সৃষ্টি হচ্ছে, এবং সে মনে করছে এইটাই আমার জীবনের পরম উদ্দেশ্য, আমি পেয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ওই সমস্ত তুঙ্গ অবস্থা থেকে যখনই নামা হচ্ছে, আবার যা ছিলাম তাই। এভারেস্টের চূড়ো থেকে নেমে এলাম, মেডেল টেডেল পেয়েছি, ছবি টবি বেরিয়েছে, সব হয়েছে, একটা অতীন্দ্রিয় অনুভূতি হয়েছে চূড়ায় উঠে। কিন্তু যেই নেমে এলাম তা বুদবুদের মতো মিলিয়ে গেল। 5 দিন পরে আমাকে কিন্তু আর কেউ জিজ্ঞেস করছে না, আর আমিও সেই মুহূর্তটাকে ফিরে পাচ্ছি না। অর্থাৎ একটা সময়ে স্থানকালে আবদ্ধ একটা ব্যাপার ঘটেছে। এই জন্যই ক্ষুধা মেটে না, কারণ প্রাণ তো গতি, প্রাণ গতি, সে কোনো একটা সময়ে আবদ্ধ থাকতে পারে না। একটি তুঙ্গ মুহূর্ত স্পর্শ করে সে যখনই ফিরে আসছে, সে আবার গতিশীল, সে আরো আরো তুঙ্গ মুহূর্ত চায়, কিছুতেই তার ক্ষুধা মিটছে। যে অজগর সাপের সঙ্গে কুণ্ডলিনীকে তুলনা করা হয় কেন? অজগর মুখের সামনে যা পায় তাই গিলে ফেলে, তার একটা আগ্রাসী সর্বগ্রাসী ক্ষুধা আছে। ক্ষুধা ঠিক মানুষের সেই রকম সর্বগ্রাসী ক্ষুধা, প্রাণের প্রাণের ক্ষুধা। এইবার উনি বলছেন, এই যখন মানুষটা দেখছে, ভিতরে ওনাকে দেখছে, ওকেই দেখেছে, তখন কি হচ্ছে? সে শান্ত হয়ে যাচ্ছে, তার প্রাণের গতি শান্ত হচ্ছে, ধীর হচ্ছে। উনি বলছেন না, আমাকে দেখেছিস, তোরা ধীর হয়েছিস, ধীর ঋষিদের ছিল শান্ত রস। অর্থাৎ এই ক্ষুধার জন্য হেথা নয় হোথা নয়, অন্য কোথাও অন্য কোনোখানে ছুটতে হচ্ছে না, ক্ষুধা শান্ত হচ্ছে। মানুষরা বুঝতে পারছে যে না, অনন্তকে তো ওভাবে ধরা যাবে না, অত অত তুঙ্গ মুহূর্ত আমাকে শান্ত করতে পারেনি। কিন্তু যখন আমি ওকে ভেতরে দেখছি, নিজেকেই দেখছি, নিজের একটি অন্য রূপ দেখছি, তখন আমি আপনা থেকে কি হচ্ছে, শান্ত হচ্ছে। এবং অনুভূতিতেও শান্ত করে দেওয়া হয়। অনুভূতির মধ্যে এমন কিছু দেখা হয় যা আমাদের শান্ত করে দেয়। নিস্তরঙ্গ সমুদ্র, সেই সমুদ্রে অবগাহন হচ্ছে, আমাদের শান্ত করে দেয়, আমরা শান্ত হয়ে যাই। অর্থাৎ প্রাণের গতি সেখানে কি হচ্ছে, চৈতন্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রাণ তো শক্তি, সেই শক্তির জন্যই তার একটা সর্বগ্রাসী ক্ষুধা, সব খেয়ে ফেলছে। কিন্তু সেই শক্তি যখন চৈতন্যে পরিণত হয়ে যাচ্ছে, তখন তা স্থির হয়ে যাচ্ছে। তখন যে শান্ত আনন্দ আমরা অনুভব করছি, তা কিন্তু আমাদেরকে এই ক্ষুধার হাত থেকে মুক্তি দিচ্ছে। এই জ্ঞান, আর কোনো জ্ঞান নেই, এইটুকু জ্ঞান। পণ্ডিত হয়েও কিছু লাভ নেই। পণ্ডিতরাও এই জিনিস ধরতে পারেননি যে প্রাণ হচ্ছে শক্তি। সেই শক্তি যখন চৈতন্যে পরিবর্তিত হয়, তখন একটি মানুষের ক্ষুধা মেটে। কারণ চৈতন্য এক, মানুষটা জানতে পারে যে আমার স্বরূপ সেই এক, তখন তার ক্ষুধা মেটে। চারিদিকে ছড়িয়ে পড়বার আর দরকার নেই,
চারিদিক নেই তো, অনন্তের এপারে বিন্দু, সেই বিন্দুকে জানা হলে অনন্তকেই জানা হয়। আমার 4 নম্বর প্রশ্ন, কে করছে? এক কথায় আমি করছি বলে তোদের চুপ মারিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি করছি। এখন প্রশ্ন এই, আমি কি জ্ঞাতসারে করছি? না, একদম তা নয়। আমার সম্পূর্ণ অজ্ঞাতসারে এই জিনিস হয়ে চলেছে। তবে এটা ধ্রুব সত্য, আমার এই দেহ থেকেই এটা হয়ে চলেছে। তোরা বলবি প্রমাণ? প্রমাণ এই, আমার দেহ ধারণের পূর্বে এই জিনিস কেন হয়নি? শ্রীজীবন কৃষ্ণ এক টানা এই অশ্রুত পূর্ব অমৃত বাণী দান করে গভীর নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। সকল শ্রোতা এক দৃষ্টে এই বিস্ময়কে দেখছেন। এইভাবে বেশ কিছুক্ষণ পর অতিবাহিত হলে পর বললেন, নে পড়। অর্থাৎ এটা একটা ন্যাচারাল প্রসেস। 4 নম্বর প্রশ্ন, কে করছে? এক কথায় আমি করছি বলবে, সবাই বলবে উনি করেছেন, কারণ ওনাকে দেখেছি, উনি তাহলে কিছু একটা কলকবজা করেছেন, আমি ভেতরে ওনাকে দেখছি। না না, তা হয়নি, তা হয়নি। উনি জানতেন না ওনাকে কে দেখছে, কেন দেখছে, এসব ওনার জ্ঞানের মধ্যে ছিল না। আর উনি কিছু করেন, উনি কিছু করার নেই তো, ব্রহ্ম নিষ্ক্রিয়। একথা সত্যি, একথা সত্যি যে ব্রহ্ম নিষ্ক্রিয়। কিন্তু ব্রহ্ম যখন পরমাত্মা, এই আত্মা নিষ্ক্রিয়, কিন্তু ব্রহ্ম যখন পরমাত্মা তখন তার সক্রিয়। কিন্তু সে তো সচেতন জ্ঞানের সীমায় আসে না, সে আমাদের সচেতন জ্ঞানের সীমায় আসে না। পরমাত্মা যেখানে ক্রিয়াশীল, সেটা আমাদের সচেতন জ্ঞানের সীমায় আসে না। সেই পরমাত্মাকে আমরা প্রকৃতিও বলতে পারি, যে বৃহৎ অব্যক্ত প্রকৃতি, সেই প্রকৃতিকেও আমরা পরমাত্মা বলতে পারি। সুতরাং সেখানে কিভাবে কোনটা ক্রিয়াশীল হচ্ছে আমাদের জ্ঞানের সীমায় তা নেই। সে যতই রিসার্চ হোক, অমুক হোক, তসুক হোক, সব খন্ড 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 খন্ড, অখণ্ড। থিওরি অফ এভরিথিং এখনো আবিষ্কার হয়নি, এখনো আবিষ্কার হয়নি। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল ইভলিউশন, প্রাকৃতিক বিবর্তন। এবং তার ফলে কি হয়েছিল, সেই সময় একটা ন্যাচারাল ল, কসমিক ল তৈরি হয়েছে। সেই ল হচ্ছে তাকে দেখা, একটা জীবন্ত মানুষের রূপ ভেতরে ফুটেছে। কেমন মানুষ? যার ভগবান দর্শন হয়েছে, যার ধীরে 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 বেশির সমস্ত অবস্থা ক্রমান্বয়ে পেরিয়ে যাওয়া হয়েছে, এবং তারপরে তার রূপ বিভিন্ন মানুষের মধ্যে ফুটতে শুরু করেছে। তার জ্ঞাতসারে না, তার অজ্ঞাতসারে। তাহলে তিনি কি করে করলেন? তিনি করেননি, তিনি করেননি, প্রকৃতিতে হয়েছে। একথা অন্য জায়গায় তিনি বলছেন, আমি জন্মসিদ্ধ, আমি প্রকৃতি সিদ্ধ। না বাবা, আরো একটু এগিয়ে গিয়ে বলি, আই এম দ্য নেচার। নেই, আই এম দ্য নেচার, আমি প্রকৃতি। সেটা কি সেই দেহটা? না, তার মধ্যে সেই প্রকৃতি সত্তা ক্রিয়াশীল হয়েছে, পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে, তাই জন্য এই জিনিস হয়েছে। সবই স্টেজ।